আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রাজা গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। ওই ছেলে কোনোভাবে জিসানের ফ্রেন্ড নয় তো? জিসান ইচ্ছা করে তাকে রাগানোর জন্য এসব করাচ্ছে তার বন্ধুকে দিয়ে। প্রার্থনা দাঁতে দাঁত পিষে বলল, জিসান নে, এরা যদি সত্যিই তোমার বন্ধু হয় তবে সকালে তোমার খবর আছে। কল রিসিভ করলো প্রার্থনা। ওপাশ থেকে ভেসে এলো যুবকের নরম গলার আওয়াজ। ম্যাডাম, আপনার গলার আওয়াজ তো মাশাআল্লাহ অনেক সুন্দর আর মিষ্টি, কিন্তু মুখের ভাষায় এমন আস্তাগফিরুল্লাহ মার্কা মারা কেন? কার কাছে শিখেছেন এগুলা? প্রার্থনা নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। লম্বা শ্বাস টেনে শান্ত গলায় বলল, আমাদের বাড়িতে এসবের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করা একজন আছে, তার কাছে থেকেই শিখেছি। ওপাশ থেকে পুরুষটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার গলার আওয়াজ ভয়ঙ্কর সুন্দর। ফ্ল্যাট করছেন? না, যা সত্যি তাই বললাম। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি আপনার সঙ্গে কথা বলার আগে এমন ভয়ঙ্কর সুন্দর আওয়াজ আর কোথাও কখনো শুনিনি। ওপাশ থেকে কথা শুনে প্রার্থনার তেমন কোনো অনুভূতি হলো না। এমন কথা সে হারাম হোসেই শুনে থাকে। মেজাজ ঠান্ডা করে ভাবতে লাগলো, ফোনের ওপাশের ছেলেগুলো কি সত্যি জিসানের বন্ধু? জিসান কি তার ফোন নাম্বার অন্য কোনো ছেলেকে দিবে? না, এটা সম্ভব না। জিসান এমন কিছু কোনোদিনই করতে পারে না, আর এমন কিছু করার সাহস তার কোনোদিনই হবে না। সম্বোধনটা হয়তো কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। যুবকটি ওপাশ থেকে ডায়লগ আবারও দিল। ম্যাডাম, ভাবনার বিকট ঘটায় বেশ বিরক্ত হয়ে এলো প্রার্থনা। খানিক করে বলে উঠল, কি আপনি কি সবসময় এমন হট মেজাজে নিয়েই থাকেন? হ্যাঁ থাকি। ও, এমনই মেয়ে আমার বেশি পছন্দ। এই বেটা ফোন রাখ। কেন, হাঁকতে যাবেন? এই শালা, এই তোর সামনে পেলে টয়লেটের সেফটি টয়লেট ভিতরে চুবিয়ে চুবিয়ে খুন করে সারা জীবন ওইখানেই রেখে দিতাম। বেশ কিছুক্ষণ নীরবতার অভ্যাস থেকে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? তোর দাদির বয়সে আমি হারামজাদা, আর একবার যদি কল করিস রে সোজা সাইবার ক্রাইমে মামলা করে দিব। টানা কয়েকদিন হাঁকতে না পেরে তোর হাগা বোধ হয় মাথায় উঠে গিয়েছে। অন্যের হাগার খোঁজ নিতে মাঝরাতে কল না করে টয়লেটে গিয়ে নিজের হাগা ক্লিয়ার কর। পেট আর মস্তিষ্ক দুটি পরিষ্কার হয়ে যাবে। জানোয়ার কোথাকার। কল কেটে দিল প্রার্থনা। রেগে মেগে ফোনটাই অফ করে রাখলো। কি রে শাকচুন্নি, এভাবে তাকিয়ে আছিস কেন? কোলের ওপর থাকা কুশনটা দিয়ে জিসানের মাথায় বাড়ি মারলো প্রার্থনা। এই তোর সমস্যা কি? মারছিস কেন? প্রার্থনা কথা বলল না। সে অনেক ভেবে চিন্তায় দেখছে এই অসভ্য ছেলেটা কিছুতেই জিসানের ফ্রেন্ড হতে পারে না। এইটা টাইপ কি ভাবছিস? প্রার্থনা কুশন দিয়ে আরেকটা বাড়ি মেরে দিল। খান করে বলল, তুমি ট্যাপা আর তোমার বউ টেপে অসহ্য। এটা এখনো বাড়ি থেকে বিদায় হচ্ছে না কেন? কথাগুলো বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো প্রার্থনা। জিসান সোফায় গা এলিয়ে দিয়ে খুঁচা মেরে বলল, বাড়ি থেকে আমি বিদায় হব কেন? বিদায় হবি তো তুই। তোকে একটা বুড়োওয়ালা টাকলা সঙ্গে বিয়ে দিয়ে দিলেই বাড়ি থেকে বিদায় হবি। তারপর হাত পা ছড়িয়ে শান্তিতে থাকবো আমি। দুনিয়ার জন্য দুদিনের জন্য বাড়িতে এসেও শান্তি পাই না তোর কারণে। প্রার্থনা রাগে ফেটে পড়ে চেঁচিয়ে উঠলো। ছোট ভাইয়াকে বলল, হ্যাঁ সকিনা বেগম এগিয়ে আসতে আসতেই বললেন, সকাল সকাল চেঁচামেচি কইরা বাড়ি মাথায় তুলছিস কেন? একটা কাউকেও ছাদে তো বইতে পারবো না তোকে দুইটার জন্য। প্রার্থনা দাদির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তোমার ওই বদ নাতিকে বাড়ি থেকে বের করো আগে। আমার নাতি কি করেছে? আমাকে বুড়িওয়ালা টাকলার সঙ্গে বিয়ে দিতে চায়। মেরে ওপর থেকে নেমে সুপার দিকে এগিয়ে আসছিল। প্রার্থনার কথা শুনে হাহা করে হাসতে হাসতে এগিয়ে এলো সে। সকিনা বেগম নিজেও হাহা করে হাসতে হাসতে শুরু করেছেন। প্রার্থনার রাগে কটমট করে তিনজনকে দেখতে লাগলো। সায়ন এগিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে? এই হাসির বন্যা কেন? জিসান বড় ভাইকে দেখে সোফা ছেড়ে উঠে নিরাপদ দূরে সরে গেল। সে আজ হলে ফিরে যাবে। যাওয়ার আগে মারটার খেতে চায় না সে। হাসির কারণে মিলি বা সকিনা বেগম কেউ কিছু বুঝতে পারছে না। বুড়ো মানুষ হাসতে হাসতে বসে পড়েছেন। মিলি চেয়ে ওনার হাসির আওয়াজটাই বেশি। প্রার্থনা গজগজ করতে করতে বলল, জিসান কি বলেছে? কথাগুলো শুনে সায়নেরও ভীষণ হাসি পেল, কিন্তু সে হাসলো না। জোরপূর্বক হাসি আটকে রেখে চেহারার রাগে ও গম্ভীর বানিয়ে জিসানের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই তুই কোন সাহসে ওকে এই কথা বললি? তোর কপালে একটা নানি জুটবে, তাও আবার চুল আর দাঁত ছাড়া নানি। সায়নের কথা শুনে দাঁতি নাতনির হাসি এবার আরো বেড়ে গেল। নীতি এসে চা আর কফি নিয়ে। স্বামীর কথা শুনে সেও ফিক করে হেসে উঠেছে। কোন রকমের ট্রেটা টেবিলে রেখে ওপরে রেখে সেখানে বসে পড়লো হাসতে হাসতে। রেহানা সিঁড়ির কাছে থেকেই বলল, এত খুশি কেন সবাই? জিসান তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া বলেছে তোমার কপালে একটা নানি জুটবে, তাও আবার চুল আর দাঁত ছাড়া নানি। ছোট ভাইয়ের কথা শুনে কপালে কয়েক ভাঁজ ফেলে অদ্ভুত চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো রেহান। শাইন মেজ
মেজো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নাড়ল। প্রার্থনা বলল, বড় ভাইয়া ছোট ভাইয়াকে বলেছে এই কথা। সায়ন কটমট করে তাকালো ছোট ভাইয়ার দিকে। রেহান গম্ভীর গলায় বলল, এমন কথা বলার কারণ কি? প্রার্থনা ভাইয়ের কাছে এগিয়ে এসে ঠোঁট উল্টে ন্যাকামি করে বলল, আমাকে বুড়িওয়ালা টাকলার সঙ্গে বিয়ে দিতে চেয়েছে ছোট্ট ভাইয়া। বোনের কথা শুনে ফুঁসে উঠল রেহান। কড়া চোখে জিসানের দিকে তাকালো সে। বিপদ আজ করতে পেরেই জিসান বুধ দৌড়ে বাড়ির বাহিরে। এখানে আর 1 মিনিটও থাকা তার জন্য নিরাপদ নয়। এই বাড়ির দুজন সদস্য সবচেয়ে বেশি রাগে, এক তার বাবা আর 2 রেহান। এই দুজনকে তার ভয় লাগে। শায়ন বড় ভাই হয়েও রেহানের রাগকে ভয় পাওয়ার চলে। আর প্রার্থনা তো বদমেজাজি মেয়ে, সে অল্পতেই রেগে যায়। কিন্তু বড় 2 ভাইয়ের কাছে সে ভীষণ আহ্লাদী। এই দুজনের ওপর সে কখনো রাগে না। আজও কলেজ থেকে ফেরার পথে আহাদ খানের সঙ্গে দেখা হলো প্রার্থনার। ছেলেটা আজকেও খোকাবাবু সেজে এসেছে। প্রার্থনা আশেপাশে নজর বুলিয়ে দেখলো পথচারী ছাড়া তেমন কিছু নেই। আহাদ খান দাঁড়ালো প্রার্থনার পথ আটকে। একটু ফুল এগিয়ে দিয়ে সিনিয়র প্রেমিকের মতো গম্ভীর গলায় বলল, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রার্থনা ফুলটা হাতে নিয়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, আমি অনার্স 2য় বর্ষতে ওঠার আগে যদি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও তখন। প্রার্থনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আহাদ খানের মুখের দিকে। খান সাহেবের চেহারার ভাব দেখে মনে হচ্ছে সে প্রার্থনার থেকে 10 বছরের বড় পুরুষ। প্রার্থনা খান সাহেবের পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তখন তুমি আমার নাতনিকে বিয়ে করে নিও। প্রার্থনার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তুবা ফিক করে হেসে উঠল। কিন্তু খান সাহেবের কপাল ব্রু কুঁচকে গিয়েছে। সে সিরিয়াসের প্রেমের ভাব ছেড়ে দিয়ে বলল, তোমার নাতনিকে? কেউ না, কিন্তু হবে। কবে? তোমার বিয়ের বয়স হতে হতে আমার নাতনি হয়ে যাবে। খান সাহেব দুদিকে মাথা নেড়ে বলল, তোমার নাতনিকে বিয়ে করব না আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে তোমার আম্মুকে বলো তোমাকে বেশি বেশি হরলিক্স খাওয়াতে। তাহলে তুমি দ্রুত বড় হবে আর আমাকে বিয়ে করতে পারবে। আমি বড় হয়েছি, এটুকুতে হবে না, আরো বড় হতে হবে। এখন বাসায় গিয়ে বেশি বেশি হরলিক্স খাও আর লেখাপড়া করো। গুনগুন করে গান গাইতে গাইতে খান সাহেব পাশ কাটিয়ে বাড়ির পথে হাঁটা ধরলো প্রার্থনা। তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো তুবা। খান সাহেব পিছন থেকে ডাকছে। তুবা খিলখিল করে হাসতে হাসতে বলল, ভাই, এই চিজ যার ঘরে জন্মেছে তার কপালে দুঃখ আছে। প্রার্থনা বলল না কিছু। ফুলের গ্রান নিতে নিতে গুনগুন করতে লাগলো। পিছনে পিছনে আসতে আসতে খান সাহেব বলল, ডার্লিং, যাওয়ার আগে একটা কিস তো দিয়ে যাও। প্রার্থনা পা দুটো থেমে গেল, সঙ্গে থেমে গেল তুবাও। দুজনে ফট করে তাকালো পিছনে। খান সাহেব হাত দিয়ে চুল ঠিক করছে। প্রার্থনা এতক্ষণ মজা করে ছেলেটার সব কথা মেনে নিলেও এবার নিতে পারলো না। ছেলেটা বেশি বেশি করেছে। এতে এটুকু বাচ্চার মুখে এসব কথা কি কথা মানায়? সে এগিয়ে এসে বাচ্চাটার হাত খপ করে চেপে ধরে বলল, এই তোর বাড়ি কোনটা? প্রার্থনা রাগী গলার আওয়াজ শুনে ছেলেটার চেহারা শুকিয়ে এলো। প্রার্থনা আবার জিজ্ঞাসা করতেই হাত দিয়ে বাড়ি দেখিয়ে দিয়ে বলল, ওইটা। তুমি এখানে কার সঙ্গে এসেছিস? সত্যি করে কথা বল, নাইতে মার খাবি। বড় ভাইয়ার সঙ্গে। চল তোর বাড়িতে। তুবা আয়। প্রার্থনার বাচ্চাটার হাত ধরে রেখেই তার বাড়ির দিকে হাঁটা ধরল। দুজনের পিছন পিছন দ্রুত পায়ে এগিয়ে গেল তুবা। এই মেয়ে অন্যের বাড়িতে গিয়ে আজ ভাঙচুর না করলেই হলো। তুবা প্রার্থনার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার মুখের দিকে তাকিয়ে অনুরোধ সুরে বলল, শোন প্রার্থনা, তুই এখন যে বাড়িতে যাচ্ছিস ওইটা কিন্তু তোর বাড়ি না, ওইটা অন্যের বাড়ি। তাই দয়া করে ওই বাড়ির কিছু ভাঙচুর করিস না। প্রার্থনা কড়া চোখে তাকিয়ে বলল, তোর কেন মনে হচ্ছে আমি অন্যের বাড়িতে গিয়ে ভাঙচুর করব? তুই যে রেগে গিয়েছিস, আমার তো ভয় লাগছে এখন। ভাই, যাই করস তাই করস, শুধু মান ইজ্জতটা খুশাস না। আমার মাথা গরম না করে তোর মুখটা বন্ধ রাখতো ভাই। আহাত মুখ তুলে বলল, আমরা একে অপরকে ভাই ভাই বলে ডাকছি কেন? প্রার্থনা আহাদের দিকে তাকিয়ে বলল, এই পেকটা তোর মুখ বন্ধ রাখ। আহাত আর কোনো কথা বলল না। সে পিছু ফিরে কয়েকবার তার ভাইকে খুঁজলো কিন্তু দেখলো না। বাড়ির দরজায় এসে কলিং বেল চাপলেই প্রার্থনা। মিনিট পর দরজা খুলে দিল আহাদের আম্মু রুমি। তার কোলে রয়েছে তাদের ছোট্ট ছেলে আনাম। রুমি নিজের বড় ছেলেকে অপরিচিত 2 মেয়ের সঙ্গে দেখে চমকে উঠেছে। এই ছেলের না বড় ভাই মেহেদির সঙ্গে বের হলো, সে কোথায় আর এই মেয়ের সঙ্গে কেন? আশেপাশে নজর বুলিয়ে আবার প্রার্থনা তোবার মুখের দিকে তাকালো। দুজনের পরনে কলেজের ড্রেস, মাথায় সাদা হিজাব, গলায় কলেজের আইডি কার্ড ঝুলানো। রুমি আটকে উঠে কণ্ঠে বলল, কে তোমরা? আহাতকে কোথায় পেলে? ছেলের দিকে তাকিয়ে বলল, আহাত, তুমি এই আন্টিদের কাছে কিভাবে গেলে? তোমার ভাইয়া কোথায়? আহাত নাক মুখ কুঁচকে বলল, আম্মু, এইটা আমার আন্টি নয়, আমার বউ, যার কথা তোমাকে বলেছিলাম। ছেলের কথা শুনে রুমির চোখ জোড়া অস্বাভাবিক বড় হয়ে গেল। বিষণ্ণ চোখে একবার ছেলেকে দেখতে লাগলো, আবার প্রার্থনা আর তোবাকে দেখতে লাগলো। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো প্রার্থনাকে।
এই মেয়েকে তার ছেলে বিয়ে করবে? পিছন থেকে রুমির শ্বশুর এগিয়ে আসতে আসতে বললেন, কে এসেছে রুমি? রুমি পিছু ফিরে বলল, আপনার মেজ নাতনির বউ এসেছে। ইয়ে হ্যাঁ। ভদ্রলোক এগিয়ে এসে দাঁড়ালেন, চোখে পাওয়ার চশমা, পরনের সাদা গেঞ্জি আর নীল সাদা চেকের লুঙ্গি, চুল দাড়ি সব লাল। ভদ্রলোক প্রার্থনা আর তোবাকে ভালোভাবে দেখে বলেন, তোমাদের বাড়ি কোথায়? তোবা হাসার চেষ্টা করে বলল, সামনেই দাদু। ভদ্রলোক নাতির দিকে তাকিয়ে বললেন, তোমার বউ কোনটা? নাকি দুজনকে বিয়ে করেছ? আহাদ চোখ মুখ কুঁচকে বলল, এখনো বিয়ে করিনি, আর দুজনকে কেন বিয়ে করব? ও আমার হাত ধরে আছে, মানে আমি ওকেই ভালোবাসি। প্রার্থনা দ্রুত আহাদের হাত ছেড়ে দিল, কটমট করে তাকালো একবার আহাদের মুখের দিকে। বজ্জাত ছেলে, এই ছেলে যদি আরেকটু বড় হতো তবে যে চড়িয়ে দাঁত ফেলিয়ে দিত সে। ভেবেছিল বাড়িতে বিচার দিলে আহাদ শাসন পাবে, কিন্তু পুরো পরিবার যেভাবে বিষয়টি এক প্রকার মজার ছলে মেতে উঠেছে তাতে প্রার্থনা নিজেই ভিড়ম্য খাওয়ার দশা। আহাদ যে ইতিমধ্যে বাড়িতেও তার বিয়ের কথা জানিয়ে রেখেছে তা প্রার্থনা কল্পনাও করেনি। প্রার্থনা নিজেকে সামলিয়ে গম্ভীর হয়ে রুমের দিকে তাকিয়ে বলল, আন্টি আপনার ছেলে এখনো অনেক ছোট, সেজন্য বিষয়টাকে প্রথমে মজা ছলে নিয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হয় ওকে এসব আশকারা না দিয়ে একটু শাসন করা দরকার। এর মধ্যে একজন মধ্যবয়স্ক নারী এগিয়ে আসতে আসতে বললেন, কার শাসন দরকার? কে কি করেছে? তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।